গেট রেডি উইথ মি ফর বিয়ে। তো বিয়ে বাড়িতে আমি বেশিরভাগই প্রেফার করি শাড়ি, তো সেদিনও আমি একটা চুজ করে নিয়েছিলাম শাড়ি, আর শাড়িটা ছিল আমার মায়ের। তো ঝটপট শাড়ি পরে রেডি হয়ে নিলাম। তো ফার্স্টেই আমি লাগিয়ে নিয়েছিলাম ময়শ্চারাইজার, দেন ইনসাইডের একটা কনসিলার প্যালেট থেকে একটা ডার্ক শেড নিয়ে আমি কারেক্ট করে নিয়েছিলাম। তারপর ইউজ করেছিলাম পিএসসির ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা আমি রিসেন্ট পারচেস করেছি। খুব বেশি একটা ফাউন্ডেশন ইউজ করতে হয়নি, খুব অল্প পরিমাণ দিয়েই ভালোই কভারেজ পেয়েছিলাম। ফাউন্ডেশন ব্লেন্ড করে নেওয়ার পর ইনসাইডের ওই কনসিলার প্যালেট থেকে একটা লাইট টোন নিয়ে আমি আমার আইলিড এবং হাইলাইটিং জোনগুলোকে কনসিল করে নিয়েছিলাম। তো আমার ফেস ডান, এবার আমি বেক করে নেবো আমার মেকআপটাকে। তো তার জন্য আমি ইউজ করেছি ইনসাইডের বানানা পাউডার। বেকিং এর পর আমি অলওয়েজ মিস্ট বা টোনার ইউজ করি, হাতের কাছে মিস্ট ছিল না, তার জন্য আমি টোনার ইউজ করে নিয়েছি। দেন লাগিয়ে নিয়েছি ব্লাশার, তারপর হাইলাইটার খুবই অল্প পরিমাণে ইউজ করেছি, আর আমার টোন টু টোন মেকআপ কিন্তু খুবই পছন্দ। তারপর আই মেকআপের আগে আইব্রোটা একটু কম করে নিলাম, আর তারপর মার্সের এই আইব্রো কেকটা দিয়ে আইব্রোটা একটু ড্র করে নিলাম। আইব্রোটা খুব একটা ডার্ক করব না। তারপর একটা নিউড শেড নিয়ে ক্রিজের উপর ভালো করে ব্লেন্ড করব। আই মেকআপের ব্লেন্ডিং যত ভালো হবে আই মেকআপ দেখতে তত সুন্দর লাগবে। ক্রিজের উপর কালারটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ব্লাশার প্যালেট থেকে দুটো পিঙ্ক কালার ইউজ করব, আর সেটা নিয়ে আইয়ের নিচে ভালো করে ব্লেন্ড করব। যেহেতু আমার শাড়িতে পিঙ্ক কালার রয়েছে, তো আমি ভাবলাম চোখের নিচে যদি একটু পিঙ্ক কালার দিই দেখতে একটু ভালোই লাগবে। তো তারপর একটা ডার্ক শেড নিয়ে আমি ইনার কর্নার আর আউটার কর্নারে স্মাচ করে নিয়েছিলাম, আর তারপর ইউজ করে নিয়েছিলাম শিমার। তো শিমার অ্যাপ্লাই করার পর আমি একটু লাইনার পরে নিয়েছিলাম। তো দেখলাম শুধু লাইনার পরে ভালো লাগছে না, একটু স্মার্চ করলে বোধহয় ভালো লাগবে। তো সেই জন্য আমি লাইনারটা একটা ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে ফ্ল্যাট ব্রাশ দিয়ে স্মাচ করে নিলাম। তো আফটার স্মাজিং আমি ইউজ করেছি এখানে মাস্কারা। তো মাস্কারা ইউজ করার পর এই দেখো আমার লিপস্টিকের অবস্থা, লিপস্টিকটা আমার ভেঙে গেল। আমার এটা খুব প্রিয়। প্রথমে পরে নিয়েছিলাম এই নিউড শেডটা, তারপর আমার লিপটা ড্র করার জন্য ইউজ করেছিলাম পার্পল কালারের একটা লিপস্টিক, অ্যান্ড ফাইনালি আমার মেকআপ কিন্তু ডান। তো যেহেতু বিয়ে বাড়ি, তো আমার হেয়ারটা হেপে ছেড়ে রাখতে ইচ্ছে করলো না, তাই জন্য আমি একটু আউটকার্ল করে নিয়েছিলাম। আউটকার্ল করার পর আমি হোল্ডিং স্প্রে দিয়ে আমার হেয়ারটাকে সেট করে নিচ্ছিলাম ভালো করে। তো আমি কিন্তু আমার বিয়ে বাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। আর তোমরা বলো আমার এই বিয়ে বাড়ির মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো।